যদি কারো লোডিং এ সমস্যা হয় অর্থাৎ বারবার চেষ্টা করার পরেও লোডিং এর কারণে সিনক্রোনাইজ হচ্ছে না অথবা বা নট এক্সেস এর কারণে সিনক্রোনাইজ দেওয়া যাচ্ছে না। এরকম প্রবলেম যদি কারো হয় অর্থাৎ যেকোনো কারণেই সিনক্রোনাইজ যদি দেওয়া না যায়, তাহলে আমরা আমাদের মোবাইলে যে প্রজেক্ট ফাইলটা আছে মেইন ফাইল, ওই ফাইলটা কিভাবে সেন্ড করব ওই বিষয়টা ভিডিওতে দেখায় দেব। প্রত্যেকের জানা গুরুত্বপূর্ণ। এটা আপনারা একেকজনের মোবাইলের সেটিং হয়তো একেক রকম। আমি আমার মোবাইলের মতো করে দেখাই দিতেছি। যার মোবাইলে এটা কোথায় আছে আপনারা একটু খুঁজে বের করবেন এবং কারো যদি কোনো অসুবিধা থাকে সেটা মেসেজের মাধ্যমে জানিয়ে নিবেন। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের মোবাইলে যে স্টোরেজ সিস্টেম আছে সেখান থেকে অ্যান্ড্রয়েড নামে একটা অপশন বা একটা ফোল্ডার আছে। এই যে অ্যান্ড্রয়েডে চাপ দিব। অ্যান্ড্রয়েডের পরে ডেটা, ১ম টা ডাটায় চাপ দিব। তারপর এখান থেকে খুঁজে বের করতে হবে যে মার্জিন ম্যাপ কোনটায় আছে। যেমন আমাদের উপরেই লেখা আছে ইউকে কো লুট্রা কনসালটেন্সি মার্জিন ম্যাপ। এই ফোল্ডারটায় ঢুকতে হবে। ঢুকলে ফাইলের পর নিচে আছে প্রজেক্টস। প্রজেক্টে চাপ দিলেই এখানে যেমন মাগুরা পৌরসভা সদর এই প্রজেক্টটা আছে, অর্থাৎ এই প্রজেক্টে আমরা লাস্ট কাজ করছি। অন্য প্রজেক্টও থাকতে পারে, একাধিক প্রজেক্ট থাকতে পারে। অর্থাৎ আমরা যে প্রজেক্টে কাজ করছি এই প্রজেক্টের ফোল্ডারটা এখানে দেখা যাবে। এই ফোল্ডারটা আপনারা কপি করবেন। কপি কপি করার পরে যেকোনো একটা জায়গায় পেস্ট করবেন। আমি হয়তো ডাউনলোডসে পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে ফোল্ডারটা আসলো, এইটাকে আমরা জিপ ফোল্ডার বানাবো, জিপ ফাইল বানাবো। কারণ ফোল্ডার সেন্ড করা যায় না, সে কারণে আমরা জিপ করব। প্রত্যেকের মোবাইলে জিপ করার একটা অপশন থাকে, যেমন এখানে আছে, যেমন মোর থেকে কম্প্রেস বা জিপ, এটাকে জিপ ফাইল বলে, কম্প্রেস বলে। কম্প্রেসে চাপ দিলাম। এরপর এটার নামটা দিব হচ্ছে যে সার্ভেয়র কাজ করছে তার নামটা ১ম এ লিখতে হবে। যদি কারো নাম রাকিব হয়ে থাকে তাহলে রাকিব, তারপর হাইফেন, আর এই যে প্রজেক্টের যে নামটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওকে, কম্প্রেস হইতেছে বা জিপ হইতেছে। এই যে জিপটা হয়ে গেছে, এই ফাইলটা আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবো। অর্থাৎ এই ফোল্ডারটা আমরা সেন্ড করতে পারবো, কিন্তু এর আগে যে ফোল্ডার ছিল সেটা সেন্ড করতে পারবো না। যদি কারো সমস্যা থাকে এই ফোল্ডারটা তখন আপনারা শেয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে এটা শেয়ার করে দিবেন। পরবর্তীতে অফিস এই ফাইল থেকেই রিকভারি করতে পারবে আপনাদের ডেটা। আশা করি এরপরে আর কারো কোনো সমস্যা থাকবে না।